কয় নাম্বার গেছে? তুমি একটু মনে রেখো, সহযোগিতা করো কুরবানির সময়। আচ্ছা, মাসআলা নাম্বার 6 হলো কুরবানির কুরবানির পশু পরিপূর্ণ বয়স হয়েছে কিন্তু দেখতে একটু ছোট বা খাটো মনে হচ্ছে, সেই ক্ষেত্রে আপনি কুরবানি দিতে পারবেন। এটা দাঁত হওয়া কোনো শর্ত এবং কোনো জরুরত নয়। এটা খালি টাইট লাইক দাস। তারপরে আছে যেহেতু কুরবানির পশু দুধ দোয়া কোনোভাবেই জায়েজ নয়। মাসআলা নাম্বার 4 হলো ল্যাংড়া পশুর দ্বারা কুরবানি করা যাবে কিনা। মাসআলা নাম্বার 4 হলো ল্যাংড়া এবং কোনো খুরা বা আপনার অন্ধ পশু দিয়ে কুরবানি করলে সেই কুরবানি হয় না। এই বিষয়টি আমরা খুব লক্ষ্য রাখবো। 5 নাম্বার কুরবানি করা যাবে। লেখছি একটা ফেস লাগছে, এটা বলা যাবে না। পশুর জন্ম থেকে লেস 5 নাম্বার প্রশ্ন হলো মাসআলা নাম্বার 5 হলো কুরবানির পশু লেস কাটা কিংবা শিং নেই, সেই ক্ষেত্রে লেস যদি জন্মগতভাবে যদি না থাকে তাহলে সেই পশু দিয়ে কুরবানি করা যাবে না। কিন্তু জন্মের পরে লেস ছিল, আপনার কোনো কারণবশত লেসটি 3 ভাগের 1 ভাগ কেটে গেছে, তাহলে সেই পশু দিয়ে আপনি কুরবানি করতে পারবেন। এবং কোনো পশুর যদি আপনার শিং জন্মগতভাবে যদি না হয় তাহলে সেই পশু দিয়ে কুরবানি করা যাবে না। এবং পশুর শিংয়ের আগা যদি ভেঙে যায় তাহলে সেই পশুটি দ্বারা কুরবানি করা যাবে। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो नहीं, ये मजाक हो रहा है। एक सेकंड यार, मजाक हो रहा है।